উপযুক্ত সন্তানাদি থাকার পরও বৃদ্ধকালে বাবা মা কষ্ট করে, তার উপরে ভিত্তি করে একটা নাটক করেছি। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। নাটকটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কি আরে চাচা কি হয়েছে আপনার? আরে শরীরটা খুবই অসুস্থ, শরীরের অবস্থা বেশি ভালো না। ওষুধ দাওয়া খাচ্ছেন না? না রে বাবা, হোলাইন তো মানুষ করছি, দাদার অবস্থা নিয়ে চেতে আছে, আমার খোঁজ খবর কেউ এখন আর নেয় না। আরে কি যাব না আইলো বলাই নৌকা মা বাবার খোঁজ খবর রাখে না। আহারে খুব করুণ অবস্থায় দিন কাটাইয়ে। আচ্ছা শুনেন কাকা, বলো। এলাকার একজন মাতব্বর আছে, নাম আবুল মিয়া, আমি চিনেন নি তার? ও করিমের পোলা, এতবার তো ছোটবেলা অনেক চালাক চতুরা ছিল। যে চাচা আপনি হেমিয়ার কাছে যান, আশা করি হেমিয়া আপনার হোলা গলে ঠিকঠাক করি, আশা করি একটা সুন্দর সমাধান দিবি। আরে হাইতো নয়, এর আগে মেলা বৈঠক বইছে, কোনো সমাধান আসেনি। আরে চাচা উনি হারবো, উনিও অনেক দুষ্ট প্রকৃতির লোক, উনি এর আগেও অনেক এরকম ছেলেবেলারে ঠিক করে ফেলাইছে। আচ্ছা ঠিক আছে, সমাধান যাতে হয়। আচ্ছা ঠিক আছে চাচা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে চাচার লগলে এবার বুঝবো বাপ মারে ভাত লগা বলে কি অবস্থা হয়। মাদবর সাহেব, ও মাদবর সাহেব, মাদবর সাহেব বাড়িতে আছেন নি? আরে চাচা আপনি? হ্যাঁ আমি। বসেন বসেন, আসেন আসেন, আরে উপরে আসেন, এখন বসেন। বইন বইন, ওই বইন বইন, করে দে বইন। মুরব্বী মানুষ তো চাচা, এত সকাল সকাল কি মনে করি? বাবারে বলিয়েন না, তিনটা ফলাফাইন মানুষ করছিলাম, এখন ভাত পানি ঠিক মতো দে না। আপনার কাছে আইসি একটু বিচার লই, এখন একটা সমাধান করে দিয়েন। কি বললেন? আমার সমাজে মা বাবার প্রতি এত অবহেলা? হ্যাঁ মাদবর সাহেব। ঠিক আছে চাচা, আপনি এই বিষয়ে কোনো টেনশন করেন না, এটা এক ব্যবস্থা করতেছি, টেনশন করেন না, বুঝলেন নি? আচ্ছা ঠিক আছে মাদবর সাহেব, আমরা এটার বিহিত করে দিয়েন। ঠিক আছে, আপনি তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে। রে বুঝে গেল কি এখানে তো কোথাও কোনো শান্তি নাই, মসজিদে গেলেও শান্তি নাই, দোয়ার হারি গেলেও শান্তি নাই, হত্যাকাণ্ড তো নাই নাই, হাতে ঘরে যাইলে বউগুলোর লগা শান্তিতে না নাই, তুলতা হিগুনের কাছে যাইতে না। এটা কি আর তাহলে তাদের একটা বিহিত করতে হয়। আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা ভাইয়া আপনারা থাকেন, আমার একটু অন্যদিকে কাজ আছে, আমি একটু আসি। আচ্ছা, আর ঠিক আছে, দুইয়ের যাও। একটা ব্যবস্থা করিয়েন। আচ্ছা ঠিক আছে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খাড়া খাড়া খাড়া, তোমরা নাটক কিছু তোমার সমস্যা কি তোমার আরেক ভাই কই? হ্যাঁ তার একটা কাজ আছে, হাতে কাজে গেছে। আচ্ছা যাক, হাতে গেছে গেছে। হুন, তোমার সমস্যা কি? তোরা তিন ভাই মা বাপের খানা দানা দিস না, মা বাপের কোনো সেবা যত্ন করস না, মা বাপের তোমার ছোট ধরে হালছে বড় করছে, তোরা যে হাতাকেও সেবা যত্ন করস না, হাতাকে কোনো খানা দানা দিস না, সমস্যা কি তোমার? আচ্ছা বাবুরে হুন, আয়েক কথার মানুষ, আয়েক কই দিয়ে তোরা মা বাবার সেবা যত্ন নিবি, মা বাবার খেয়াল রাখবি, যেমন ভাবে তোরা ছোট থাকতে তোমাকে খেয়াল রাখছে এরকম ভাবে। আজ দিন সামনে থেকে নাও দেখি, কিন্তু এই খবরের জন্য আমি সামনে থেকে না শুনি। ঠিক আছে নি? ঠিক আছে বাবু। ঠিক আছে। মাদবর সাহেব করেনি? মাদবর সাহেব। আচ্ছা আচ্ছা, ওরে আছি। কেউ কেসা কি অবস্থা? কি আর অবস্থা, বিচার আচার করে দিয়েছেন, দুই তিন দিন খাওয়াইছে, আর খোঁজ খবর নাই, এই আর কি আছি কোন রকম। আচ্ছা চাচা, আমি টেনশন করেন না, আয় মাদ্দর পাশে আছি তো, আয় দেখাবো আপনার হলো আয় কি জিনিস, আয় দেখাবো আপনি, এটা কোনো টেনশন করেন না, বুঝলেন? চাচা শুনেন, আয় আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা কই, শুনেন। আচ্ছা শুনেন, আয় আপনারা যেমনি কইছি এমনি এমনি করবেন, দেখবেন আমরা হলো আপনার হাত তোলে আয় উঠবো। ঠিক আছে রে? আপনার সেবা যত্নের কোনো ত্রুটি করতে হয়। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, যান। ও খালে খালে দিদিকে আবার কথা বল। কি হলো এত জরুরি ভাবে তো করেন? তোর ভাই আর কই? ইয়াতে গেলে ওর বাদ গেছে। হন আইতো তোকে বাপ, তোরা আরে অবহেলা করতে আর সাইতে তোকে অবহেলা করতে পারি না। আল্লাহ কোনদিন লই যায়, শরীরের অবস্থা বেশি একটা ভালো না রে বাবা। বয়স তো হয়েছে, আল্লাহ তো আরো আগে লই যাবার কথা আছে। কিন্তু তোকে কোনো সময় জানাই না, তোগুলা কিছু ধন সম্পদ গয়না অলঙ্কার রাখছি আয় তোকে ঠিকানা দিয়ে ধর ইয়ানের ভিতরে ঠিকানা দেওয়া আছে, তোরা খোঁজ করি লইস, তিনকে মিলে বাগযোগ করি আয় মরার হলে তোরা
ব্যবস্থা করে নিস, তোর বানার কোনো দাবি টাবি নেই। এদিকে 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 ম্যাপে তো আবার মনে হয় এখানে ইগা এখানে কি? হ্যাঁ ইগা ইগা হ্যাঁ এই ম্যাপে এখানে লেখা আছে ঠিক আছে নাকি? হ্যাঁ হ্যাঁ সাথে এখানে কুর্তো ওই তো দেখছ কত বড় দেখছ এই শালার পুত বাসিতে একটু আঙ্গুরে শান্তি দিন মরি যায় শান্তি দিন খালি মাড়িয়াতে গিয়ে আঙ্গুলে রাখি গেছে কি করন যায় শালা বেটা সারা জীবন ভর আঙুরে চালাইছে, এখনো চালাইছে, মরে আঙুরে চালা। দেখছ আচ্ছা, মাত ধরে এসব বিচার করে দিছে। এতে কইছে এতে সবকিছু ঠিক মতন দিব। মানে এটা বুঝি কোনো কষ্ট হইলো, মাত্র বিচারটা হইছিনি। না। এতে এই গেমকে খালি রাখি দিছে রে। হ্যাঁ। আর হাতে আর এইকে আঙ্গু হাতে সবকিছু করাইলি হইছে, আর এখন খালি সব। সব খালি, মাত ধরে বিচারের লগে আমরা সবকিছু করছি। মাত ধরে বলান কই যা। আচ্ছা ঠিক আছে মাদ্রাসালা বড় রাখে দরিয়া নিয়ে এই মাদ্রাসা চলেন আপনি বিচার করে দিবেন আর অন চান এই বুইয়া কি করছে দিয়াইন মাদর সাহেব সালাম নে। এ বুইয়া কি ইচ্ছে? এতে হাতে থাকতে তো জ্বালা জ্বালা মরে রয়ে জ্বালাছে আমি। খালি ইগিন বলে ইগিন বলে এটা হলো সাধারণ ঠিক আছে। আচ্ছা আচ্ছা শোনো যে বাবারা শুন এই কাজটা আমি করবার লাগেছে এই কাজটা আমি করে দিয়েছি কিন্তু তোরা তোকে মা বাপরে ওনার জীবিত থাকা অবস্থায় তোরা যেভাবে কষ্ট দিছস তোরা যখন এই এটা করে দিছি তখন তোরা ওনাদের সেবা যত্ন করছস তোরা সম্পদের লোভ তাদের সেবা যত্ন করছস তোরা মন থেকে ভালোবাসস নাই ঠিক কিনা এটা ঠিক নেই ঠিক ঠিক। হ্যাঁ। এখন তোরা দেখ আল্লাহ এবং আল্লাহ রাসূলের সরকারে বাবা মার সর্বোচ্চ মান ঠিক আছে নি এখন মা বাবা যেহেতু এখন মারা গেছে এখন তোরা বুঝছিস কিনা যে মা বাবা থাকা অবস্থায় যে মা বাবা তোরা সেবা যত্ন করস নয় এখন মা বাবা মরে গেছে এখন তোরা তোকে অনুশোচনা হইতেছে কিনা হইতেছে হইতেছে। হ্যাঁ মা বাবা যতদিন বাঁচিয়ে আছে ততদিন একটা বট বৃক্ষের ছায়ের মতন বাঁচিয়ে আছে ঠিক সব সময় থাকবো এখন তোরা এখন আলাদা আলাদা হয়ে যাবি 2-3 দিন পরে দেখবি যে বেজাল এইবার বললোকে বেজাল বাইর লোকে বেজাল এগুলা যত মা বাবা যখন থাকবো তখন এগুলো হইতো না কারণ তখন পুরো একটা পরিবারের একটা কর্তা আচ্ছা ঠিক আছে যা করছো তোরা তো বুঝছিস তোকে ভুলটা বুঝতে পারছিস ভুল বুঝতে পারছিস কি যা করছো এখন আল্লাহর কাছে মাপসা আর এই মা বাবা তো মরে গেছে মা বাবার কবর জিয়ারত করবি দোয়া করবি যাই এতটুকুই আল্লাহর কাছে মাপসা ঠিক আছে না আচ্ছা ঠিক আছে। ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তা এখন মাদর সাহেব যা বলছে বুঝেননি বুঝছি বুঝছি। এখন আমাদের কাজ হলো আমরা তো পাশে থাকতে বাবা মার মূল্য বুঝি নয় ঠিক এখন আমরা বাবা মারে যেহেতু মারাই গেছে আমরা উনাদের কবর জিয়ারত করুম নিয়মিত উনাদের জন্য দোয়া করুম আর আমরা তিন ভাই কখনো আর আলাদা হইতাম না ঠিক আছে। আমরা সব সময় একজন একজনের সাথে থাকুম আমাদের বাকি জীবন মা বাবার জন্য দান সৎকার করি কাটামো ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে চলেন